আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো বন্ধুরা, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি 30 এপ্রিল 2024 গতকালকে প্রকাশ করা হয়েছে। তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম, পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া রয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 2টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত এই পদে বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকলে এই পদটিতে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম প্রধান সহকারী। এখানে পদের সংখ্যা 1টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত এই পদেও বেতন দেওয়া হবে। এবং এখানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকলে এখানেও আবেদন করা যাবে। পরবর্তী পদের নাম উচ্চমান সহকারী। এখানে পদের সংখ্যা 2টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বেসিক ট্রেনিংয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকলে এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 31টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কম্পিউটার কাজে পারদর্শী থাকলে এই পদটিতে আবেদন করতে পারবেন। সর্বশেষ এখানে যেই পদে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম অফিস সহায়ক। পদের সংখ্যা 26টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে মোট 5টি শাখায় অর্থাৎ কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক, এই 5টি শাখায় অর্থাৎ এই 5টি পদে 62 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো বন্ধুরা, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত আকারে দেওয়া রয়েছে। আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করতে পারবেন না, করলেও অযোগ্য বলে বিবেচিত করা হবে। প্রার্থীদের বয়স 1 এপ্রিল 2024 সালে যে সকল প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন। এবং মুক্তিযোদ্ধার কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। আবেদন করার মাধ্যম এখানে অনলাইন, সেই লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে। পরীক্ষায় অংশ নিচ্ছুক প্রার্থীগণকে একটি লিঙ্ক দেওয়া রয়েছে www.itiiu.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে 1 মে 2024 অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনের শেষ সময় 15 মে 2024, মে মাসের 15 তারিখ পর্যন্ত এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে। 1, 2, 3 ও 4 নম্বর পদের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা এবং 5 নম্বর পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা। 112 টাকার বিনিময়ে এখানে আবেদন করতে পারবেন 5 নম্বর পদের জন্য। তো বন্ধুরা, এছাড়াও আরও কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে সে বিষয়ে দ্বিতীয় পেজে বলা রয়েছে। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে, যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র,
প্রার্থী যেই ইউনিয়নের বাসিন্দা ওই ইউনিয়ন কর্তৃক চারিত্রিক নাগরিকত্ব এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্র প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেট কপি ও প্রবেশপত্রের কপি অর্থাৎ অ্যাডমিট কার্ড, এই সকল কাগজপত্র প্রয়োজন হবে। এতিম, শারীরিক প্রতিবন্ধী, আনসার, বিডিপি ও যারা মুক্তিযোদ্ধা কোটাতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাহ মোহাম্মদ নুরি হুদা উপ কর কমিশনার, তার সাইনটি দেওয়া রয়েছে, ও সদস্য সচিব বিভাগীয় নিয়োগ প্রদান কমিটি, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। বিজ্ঞপ্তিটি গতকালকে প্রকাশ করা হয়। তো বন্ধুরা, আপনারা যারা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ডে যারা আবেদন করবেন, এখানে যে সকল শর্তাবলী দেওয়া রয়েছে আশা করি সকল শর্তাবলীগুলো মেনে আবেদন করবেন। 5টি শাখায় 62 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।